রাখার পরে সবাই যখন চলে যাবে, ওই কবরে তোমার কই বন্ধু, কই মা, কই বাবা কেউ নাই। এখনো সময় আছে, অন্ধকার কবরে নেক আমল নিয়ে যাও, আল্লাহর কাছে ইবাদতের দরজা খুলিয়া গাইতে থাকো। যদি ইবাদত ছাড়া যাও, কবর কবর থাকবে না রে বাবা, জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। আল্লাহর কাছে মন খুলে তওবা করো। জীবনে মনের শখে গুনাহ তো কম করো নাই, মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে কত গুনাহ করে ফেলেছি। মনে চাইছে নামাজ পড়ি নাই, মনে চাইছে দাড়ি রাখি নাই, পর্দা করি নাই। আজকে তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখন এই এলাকায় খুঁজলে পাওয়া যাবে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেন, আপনারা কেন পারবেন না? ও যুবক, তোমার মতো কত যুবক এখনো দেখো র্যাব আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, আলেম না, নামাজি অভাব নাই। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলে তুমি পারো না কেন? তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো ব্যবসা করে, নামাজি। তোমার মতো যুবক চাকরি করে, নামাজ পড়ে। তোমার মতো যুবক কত চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, নামাজি। বলো তুমি কেন পারো না? মনে মনে আমার আল্লাহর কাছে তওবা করো। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মানিয়া চলবো। আল্লাহর কাছে মন খুলে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তওবার দরজা খুলিয়া মাফ করে দিবেন। আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা'। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام। يا الله, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। আয় আল্লাহ, গভীর রাত, দুনিয়ার সমস্ত বাড়িওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ, ঘরের প্রত্যেকটা রুমের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা বন্ধ না। আমরা গুনাহগার হিসাবে আপনার দরওয়াজায় হাজির। তওবা করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইন
إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की समा कोई नहीं चारा अब सोहबत सालेह की समा कोई नहीं चारा मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा ला
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি যতই থাক, সুস্থ নাই আপনার জীবনের কোনো মূল্য নেই। আর টাকা পয়সা বাড়ি গাড়ি না থাকলেও আপনি সুস্থ, আপনার মতো সুখী কেউ নেই। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। হাজারো লাখো মানুষের মধ্য থেকে যে আল্লাহ আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে একসাথে আবার পড়েন সাল্লাল্লাহু। নবীজির নামে দরুদ পড়লে গুনাহ হয় না সওয়াব? একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে যাবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। কয়বার পড়লে এই 3 পুরস্কার? একবার। যদি 100 বার পড়েন, যদি প্রতিদিন 200 বার পড়েন, ওলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে প্রতিদিন রসুলের উপরে দরুদের সংখ্যা হবে কমপক্ষে 300। প্রতিদিন কতবার? 300 বার। দরুদের ফজিলত এত পাওয়ারফুল একটা আমল। আখিরাতের ফজিলত বা বরকত তো আছেই, দুনিয়াতে অনেক লাভবান হতে পারবে দরুদের আমলের দ্বারা। সবার জন্য স্বাভাবিক একটা মৌখিক নফল আমলের মধ্যে সর্বোৎকৃষ্ট এবং পাওয়ারফুল 2টা আমল, ইস্তেগফার আর দরুদ শরীফ। আমি আপনাদের থেকে জানতে চাই, আল্লাহকে সাক্ষী রেখে জবাব দিবেন। আপনারা কি চান যেখানে যাবেন সেখানেই আপনার সম্মান হবে? কি চান? মানবেন কিনা জানি না, বলে গেলাম, কথাটা মনে রাখবেন। যেখানে যাবেন সেখানে আপনার সর্বোচ্চ সম্মান যদি পেতে চান, জীবনের চূড়ান্ত পর্যায়ের আপনি আপন হিসাবে দরুদের আমলটা করবেন। আর কোনো তাবিজের দরকার নেই। আপনার ব্যবসায় ঝামেলা, চাকরিতে সমস্যা, ঘরে অসুস্থ, সব কিছুর মূলে তাবিজ কি?
দরুদের আমল। তবে দরুদ ইব্রাহিমী যেটা নামাজে পড়া হয়, এটা পড়লে আরো সওয়াব, আরো বরকত। তবে দুই শর্ত আছে দরুদ পড়তে হলে। এক নাম্বার শর্ত জেলাফি থাকতে হবে। হ্যাঁ, এক নাম্বার শর্ত হলো আপনি নির্জনে পড়তে হবে এবং মুহাব্বতের সাথে। দ্বিতীয় শর্ত হলো পবিত্র অবস্থায় পড়তে হবে। এখন নির্জন সময় কখন? আমার দৃষ্টিতে ফজরের নামাজের পরে অথবা ঘুমের আগে। আপনি অজু সহকারে জায়নামাজে বসে ঘুমের আগে নির্জনে বসে বসে তসবিহ হাতে নিবেন। কি নিবেন? তসবিহ চিনেননি? তসবিহ হাতে নিয়ে আমল করা সুন্নতে সাহাবা। তসবিহ হাতে নিয়ে আমল করা বলেন। যারা তসবির বিরোধিতা করে তারা মূর্খ, তারা সাহাবায়ে কেরামকে পছন্দ করে না। যারা সাহাবায়ে কেরামদের পছন্দ করে না তারা মুসলমান হলেও ৭৩-এর মধ্যে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। কথা বুঝাইতে পারছি? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। তাহলে কি হাতে নিয়ে আমল করবেন? আমার কথার সাথে আপনারা একমত? তাল মিলাবেন না, বুঝা শুনে মতামত দিবেন। আজকে কিছু আপনাদের সাথে মতামতের বয়ান হবে, আপনাদের থেকে মতামত নিব, এই বয়ান। তাহলে তসবিহ কিনবেন, যাদের নাই কিনবেন তো? আচ্ছা, এখানে একটা সুন্দর সুযোগ আছে। যাদের বউ আছে তারা বউকে তসবিহ কিনে দিবেন। যাদের মা আছে মা বাবাকে তসবিহ কিনে দিবেন। ঘরের মা বোনদেরকে সবাই একটা একটা তসবিহ কিনে দিবেন, দামি তসবিহ। নিয়ত করা যায় না? আমার কথায় আপনাদের কোনো ঝামেলা মনে হইতেছে? তসবিহ হাতে নিয়ে আমল করা কি সুন্নতে সাহাবা। সাহাবাদের বিরোধিতা করা মানি সে জাহান্নামে না যাইয়া জান্নাত পাবে না। মুসলমান হলেও ৭২ দল মুসলমানের যে দলটা থাকবে ওই দলের অন্তর্ভুক্ত। তাহলে তসবিহ কিনবেন তো? ঘরে সবাইরে তসবিহ দিবেন? আল্লাহ কবুল করে। তসবিহ দিবেন কি জন্য? দরুদের আমল করার জন্য। কতবার? ৩০০ বার দরুদের আমল। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করে। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, আল্লাহ সবাইকে কবুল করেন। দীর্ঘ সময় উলামায়ে কেরাম আলোচনা করেছেন আপনাদের চট্টগ্রামের রত্ন বাতিলের আতঙ্ক। যার নাম শুনলে বাতিলদের মাথা ঠান্ডা থাকে। কথা বলেন না কেন? কি নাম তার? আজিজুল হক আল মাদানী দামাত বারাকাতুহুম। অত্যন্ত তথ্যবহুল আলোচনা করেন, রেফারেন্স ছাড়া কোনো আলোচনা করেন না। উলামায়ে কেরাম আরো যারা আলোচনা করেছেন সকলের কথাগুলো সহি তরিকায় আমাদেরকে আমলের তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। দোয়া করতে একটু সমস্যা মনে হইতেছে। চিন্তা করেন সব দোয়া আপনারা পেলে আমাকে উপায় কি? নবীজি বলেন অন্যের জন্য দোয়া করলে এটা নিজের জন্য আগে কবুল হয়। আমি দোয়া করলাম আল্লাহ চট্টগ্রামের সবাইকে মাফ করে দাও। আল্লাহ একজন ফেরেশতা পাঠায় দিয়ে বলেন এই বান্দা কার জন্য দোয়া করলো? বলে পুরা এই চট্টগ্রামবাসীর জন্য। কি দোয়া করলো? ক্ষমা চায়। নিজের জন্য করে নাই, কয় না। আল্লাহ বলেন সাক্ষী থাকো, সকলকে ক্ষমার আগে ওকে আগে ক্ষমা করে দিলাম। তাহলে মনে রাখবেন অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হবে। একটা উসুল মনে রাখবেন, অন্যের জন্য দোয়া করলে আগে নিজের জন্য কি হবে? কবুল।
আমরা দোয়া করতে অনেক কৃপণতা করি। জুমার মসজিদের খতিব যারা, ওই দিন সবাই আসে একটু মনে করে বরকতের দিন, দোয়া কবুল। তো একজনে দোয়া চাইছে, হুজুর আমার আব্বার জন্য একটু দিল খুলে দোয়া করবেন। মনে মনে নিয়ত করছে মোটামুটি 500 টাকা হাদিয়া দেই। ইমাম সাহেব দোয়া করতে গিয়ে আরো 6 জনের নাম কইছে। ওনার মোনাজাতের মধ্যেই মাথা গরম হয়ে গেছে যে আমার বাবার দোয়াটা 6টা ভাগ হয়ে গেল, পুরা দোয়াটা বাবায় পায়নি। মনে মনে মন খারাপ যে না, হাদিয়া পুরাটাও দেওয়া যাবে না। 500 টাকার থেকে খুঁজে মুইজে 100 টাকা বের করছে। বের করে ইমাম সাহেবের দিয়া দেওয়ার সময় খুব বাহাদুরির সাথে, মনে মেজাজে খুব রাগ। 100 টাকা দিয়ে নেন হুজুর, এরমই কইলেন। আর এক সোরায় দোয়া চাইছে, হুজুর দোয়াও করছে দিল খুলে, কিন্তু মোনাজাতের পর হুজুর একটা কাম করলেন কি, নাম বললেন না। আল্লাহ যদি ভুলে এই নামে আর এক জায়গায় দিয়ে দেয় দোয়াটা, তো আমার বাপে তো ফাঁকা। এরকমও বহু বেয়াদব আছে না নাই? এরা মূর্খ বেয়াদব। কি বেয়াদব? মূর্খ। দেখেন না জানাজায় দাঁড়াইলে, হুজুর বাংলা নিয়তটা কোন? জানাজায় দাঁড়াইলে বলেনি কি নিয়ত কোন? বাংলা নিয়ত কি? রসুল বাংলা বুঝে? আল্লাহ বাংলা বুঝে? তো বাংলা নিয়ত কি? কোরআন হাদিস আছে বাংলা নিয়ত। এই চালাকি কেন? একমাত্র ধর্মীয় মূর্খতার কারণে। ধর্মান্ধ, ধর্মের মূর্খ। আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে উসুলটা মনে রাখবো, অন্যের জন্য দোয়া করলে আগে নিজের জন্য কি হবে? কবুল। তো উলামায়ে কেরামের জন্য দোয়া করলাম, আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে বাড়ায় দেন। এখনো সবাই আমিন বলেন নাই? আরে ভাই, কথা তো নিতে চান না, সমস্যা। বলারও মানুষ কমতেছে, শোনারও মানুষ কমতেছে, বিরোধিতার মানুষ বাড়তেছে। কথা তো নিতে চান না। শুধু আলেম ওলামা কেন, স্বয়ং আল্লাহ তার পবিত্রতার বয়ান করবেন, তসবিহ পড়বেন। কি সুবহান মানে কি? আল্লাহ পবিত্র। সুবহান মানে কি? আপনি যদি তসবিহটা পড়তে থাকেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পবিত্রতা ঘোষণা করতেছেন আপনি আল্লাহর, আর আল্লাহ পবিত্র বানাবে আপনাকে। আরো আস্তে করে বলেন। ওলামায়ে কেরামের জন্য দোয়া করবেন, আপনার ইজ্জত বাড়বে, তাদের ইজ্জত তো বাড়বেই, আপনার ইজ্জত বাড়বে। পাশাপাশি আরেকটু দোয়া না করলেই না। যারা আলেম ওলামাদের বিরুদ্ধে লেখে, বলে, বিভিন্ন চক্রান্ত করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ এদের হেদায়াত দান করেন। আল্লাহ এদের হেদায়াত দান করেন। হেদায়াত না থাকলে আল্লাহ খুব তাড়াতাড়ি এদেরকে ধ্বংস করে দেন। এরা বেঁচে থাকলে বিপদ। এই দোয়াগুলো কেন করলাম এর একটু ব্যাখ্যা শুনেন, এরপরে আয়াত হাদিসের ব্যাখ্যা হবে। ভূমিকা এগুলো বলাই লাগে। কিয়ামত পর্যন্ত এই জমিনে আর কোনোদিন 1 সেকেন্ডের জন্য আমার রসুল এসে চট্টগ্রামে বয়ান করবেন না? রসুল আসছিলেন মনে হয় মাঝখানে বয়ান করতে, জামিয়াতুল ফালায়, বাইজিদের মাজারে। তাহলে কিয়ামত পর্যন্ত নবী আর উম্মতকে দাওয়াতের বয়ান দিতে আসবেন? সবাই একমত? আচ্ছা, নবী আসবেন না, আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম আসবেন? আসবেন না। একমত তো? আচ্ছা, এরপরের সিঁড়িতে আইম্মায়ে কেরাম, আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, এরা কেউ আসবেন? আচ্ছা, এরপরের সিঁড়ি আউলিয়ায়ে কেরাম, খাজা মাইনুদ্দিন চিশতি, এরপরে কি বলে শাহজালাল, শাহপরান, নিজামুদ্দিন আউলিয়া, বাইজিদ বুস্তামি,
আনোয়ার শাহ কাশ্মীরি, বড় 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 আউলিয়া আসবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী। এখন কি করবেন? দুনিয়াতে খুব খেয়াল করবেন কিন্তু আমার কথাগুলো। আমি এখনো আমার আয়াত হাদিসের বয়ানে ঢুকি নাই, অর্ধেক বয়ানের আগেই হয়ে যাবে। ভালো করে খেয়াল করবেন। দুনিয়াতে শান্তি এবং সম্মান, পরকালে জান্নাত। দুনিয়াতে এবং সম্মান, পরকালে দোনোটা চান না কি ভাই? দুনিয়াতে শান্তি, সম্মান, পরকালে। এই যে জান্নাতের ঠিকানা দরকার, শান্তি কোন দিকে গেলে, কোন কাজ করলে পাবো? ব্যক্তি হিসাবে শান্তি কোথায় পাই? সংসারে শান্তি, চলাফেরায় শান্তি, ব্যবসায় শান্তি, চাকুরিতে শান্তি। সব শান্তি, কল্যাণ আর জান্নাতের ঠিকানা একমাত্র পথ উলামায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত আপনাদেরকে, এই জাতিকে দুনিয়াতে সম্মান শান্তির পথ দেখাবে এবং জান্নাতেরও পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম। আর কেউ এ দুনিয়ায়ও কল্যাণের পথ দেখাবে না, আখিরাতেরটা তো দেখাবেই না। দুনিয়ায় আপনাদের শান্তির পথ কেউ দেখাবে না, একমাত্র পথ দেখাবে উলামায়ে কেরাম, কোরআন হাদিস ইসলামের ব্যানারে। কথা একমত? হ্যাঁ, খুব খেয়াল করিয়েন। সত্য কথা আপনি না মানলেও অন্তত সমর্থন করিয়েন যে হ্যাঁ, এটা সত্য। কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে কিভাবে আপনারা শান্তিতে বসবাস করবেন, এই পরামর্শ আপনাদেরকে আলেম ওলামা ছাড়া ভিন্ন কেউ দিবে না, দিবে না, দিবে না। সব স্বার্থপর, সব ধান্দাবাজ, সব চান্দাবাজ। একমাত্র আপনাদের নিরেট নির্ভেজাল কলিজার আপন উলামায়ে কেরাম, আর বাকি সব স্বার্থপর। এরা শান্তির পথ দেখাবে না। দেখাবে কোথায়? শান্তির পথই হলো ইসলাম। ইসলাম ছাড়া শান্তির কোনো পথ নাই। কথা বুঝেননি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, আর একটু প্রশ্ন করি, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? রাগ আসবে না তো? আচ্ছা, আমরা যে কোরআন মানি, আপনারা কোরআন মানেন না? হাদিস? আচ্ছা, আপনারা যে ইসলাম, কোরআন হাদিসটা মানেন, এটা সর্বদিক থেকে কি পরিপূর্ণ নাকি কিছু দিকের দুর্বলতা আছে? দুর্বলতা একটু আছে না? নাই? আর একটু খোলামেলা বলি। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের দুনিয়ার লাইনে যত সমস্যা হতে পারে, সব লাইনের সমস্যা কি কোরআন হাদিস ইসলামে আছে? এখন বুঝেন নাই মনে হয়? জীবনের সব বিষয়ের সমস্যার সমাধান কোরআন হাদিস এবং ইসলামে আছে না নাই? আংশিক না পরিপূর্ণ? সব বিষয়? আমার মনে হয় না। আপনাদের জবাব থেকে আমার খুব ভয় লাগতেছে। সঠিক বলছেন? সঠিক? আপনাদের কথায় ভেজাল নাই না? আমি তো জানি আপনারা একটু ভেজাল করেন। চায়ের দোকানে এখানে সেখানে বলেন ইসলামে রাজনীতি নাই। এখন কোন বিধর্মী জিজ্ঞাসা করতেছে, ভাই তোমাদের ইসলামটা কেমন? আমরা কি বলবো? পারফেক্ট, পাওয়ারফুল এবং সফট। ইসলামের মতো সহজ ধর্ম পৃথিবীতে আর নাই। শান্তির ধর্ম পৃথিবীতে আর একটাও। বিধর্মী বলে তোমাদের ইসলামটা দেখতে চাই, জানতে চাই। মানুষের জীবনের সব লাইনের সমাধান আছে? বলে হ্যাঁ। বলে আমাকে বুঝাও তো। বলে অর্থনীতির সমাধান আছে, সমাজনীতির সমাধান আছে, পারিবারিক সমাধান। এইবার আপনি বলবেন রাষ্ট্রের ব্যাপারে আমাকে ইসলামটা একটু দুর্বল। কি রাষ্ট্রের সমাধানের বেলায় ইসলাম কোরআন একটু দুর্বল? কি বলেন? বলেন ইমান, এখানে ইমানের পরীক্ষা। রাষ্ট্রের ব্যাপারে কোনো সমাধান ইসলামে নাই। কি যারা বোবার ভূমিকায় আছেন চিন্তা করতেছেন কই যাবেন না কি কইয়া আবার ভেজালে পড়ে?
সমাজ, রাষ্ট্র, সর্বক্ষেত্রে ইসলামের মধ্যে সমাধান আছে? কেন বলেন রাজনীতি নাই? তাহলে আপনার কথার দ্বারা কি বোঝা গেল? ইসলামের সব নীতি আছে, রাষ্ট্রনীতি নাই, তার মানে ইসলাম রাষ্ট্রের ব্যাপারে দুর্বল, কোরআন দুর্বল। এত চাপাবাজি কেন করেন? আল্লাহর ভয় কেন অন্তরে আসে না? শুনেন, এখানে বহু আল্লাহর বান্দা আমরা আছি যারা নামাজ ঠিক মতো পড়ি না। কেউ নাই? আমরা একটু খেয়াল করে বুঝবেন আমার এই শুরুর কথাগুলো। আচ্ছা, এখানে অনেকেই আমরা আছি নামাজ পড়ি না। এখানে একটা ভালো পয়েন্ট মনে রাখবেন, নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না, দুইজন সমান? যে নামাজ পড়ে না তাকে গালি দেয়া যাবে না, তাকে হিংসা করা যাবে না, তাকে দেখলে সালাম দিতে হবে, সে মুমিন। আর একজন নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। কেন? সে বেঈমান। বুঝাইতে পারি নাই? আপনি দাড়ি রাখেন না, আমাদের মধ্যে যারা দাড়ি আমরা রাখি না, গালি দেওয়া যাবে না, বরং তাকে সালাম দিব, বুকে লাগাবো। কিন্তু কেউ যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, তাকে ছাড় দেওয়া যাবে না। যে দাড়ি রাখে না সে মুমিন, যে পছন্দ করে না সে তাজা বেঈমান। ব্যবধান বুঝছেন তো? যে দাড়ি রাখে না তার অন্তরে আগ্রহ আছে, রাখবে, সে মুমিন। আর যে বিরোধিতা করে সে কি? বেঈমান, রাখার আগ্রহ নাই। পর্দার বিধান আপনি পর্দা পালন না করলেও মানেন, কিন্তু পর্দা করেন না, আপনাকে গালি দেওয়া যাবে না। আপনাকে মহাব্বতের সাথে বুকে লাগাবো, সালাম দিব, কিন্তু পর্দার বিরোধিতা করলে ছাড় দেওয়া যাবে না। কথা বুঝছেন? আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই, সালাম আগে দিব, বুকে লাগাবো, নাস্তা খাওয়াবো, বুঝাবো, গালি দিব না, কিন্তু বিরোধিতা করলে ছাড় নেই। ব্যবধান বুঝছেন? হ্যাঁ, বুঝটাই ঠিক করা। বয়ানের মূল টার্গেট বুঝ ঠিক করা। বয়ান তো সবাই পারেন, বুঝের অভাব। বুঝ যেদিন ঠিক হয়ে যাবে তখন স্কুলে পড়লেও দাঁড়িয়ে রেখে দেবে। বুঝটা ঠিক হয়ে গেলে ডাক্তার হলেও নামাজ ধরে ফেলবে। আর বুঝ যতদিন ঠিক হবে না ততদিন পর্যন্ত হুজুর